বলছি দাদা, সামনে তো এমএলএ ইলেকশন আসছে, বিধানসভার ইলেকশন। সেই ইলেকশনে এর আগে আপনাদের এই এলাকা থেকে কোন দল জয়ী হয়েছিলেন? এই এলাকা থেকে আমাদের এখান থেকে বিজেপিই জয়ী হয়েছিল। বিজেপির কমলাকান্ত হাসদা, আচ্ছা তিনি ছিলেন আমাদের এমএলএ, কিন্তু আচ্ছা। তাকে দেখা পাওয়া মুশকিল, বুঝলেন। এখন চাই অ্যাক্টিভ মেম্বার, সবাই চাই আমাদের নিজের জায়গার এলাকায় ইয়াং জেনারেশনের উন্নতি হোক, যে কোনো লোক চায়। আমিও চাইবো, আপনিও চাইবেন, সবাই চায়। তো যাকে দেখা পাওয়া ভার, সেই লোকটাকে কত বিশ্বাস করবে? একবার তো আসতে হবে। যে জায়গার থেকে আমি উঠে আসছি সেই জায়গাগুলোকে তো দেখতে হবে। প্রত্যেক জনসাধারণের তো অপেক্ষা আছে যে আমার কাছে আসবে, আমাদের সকলের মঙ্গল করতে ভগবানও পারে না, ঠিক আছে, তিনিও পারবেন না। কিন্তু একটা সাহার একটাই যে হ্যাঁ ভাই আমি আছি, তোমাদের সাথে থাকো। এখন ইয়াং জেনারেশন চাই ইয়াংকে, মানে Young জনসংযোগটাও generation বিচ্ছিন্ন করে নিয়েছে কমলাকান্ত হাসদা। হ্যাঁ না ঠিক আছে, উনি আমি বলছি না ওনার ব্যক্তিগত ব্যাপারে আমি কিছু বলতে চাইছি, হ্যাঁ, কিন্তু জনগণ চাই যে আমার সাথে সবসময় দাঁড়িয়ে থাকে। আমি তাকে এখানে প্রতিষ্ঠিত করেছি, তার অপেক্ষা তো রাখবো যে তিনি আসবেন, কিন্তু তাকে দেখা পাওয়া ভালো। এই নির্বাচনে এবারে মানে কি আপনারা চাইছেন? এই নির্বাচনে দেখুন আছেন তো উনিও, কিন্তু আমাদের এখন নতুন জেনারেশনের এসছেন সোমেন বেলচুরিয়া, তারই আশা বেশি, তাকেই আমরা করার চেষ্টা করি। কি নাম আমার আপনার? নিজের মতামত, আমার নাম বিমল কুমার বেলচুরিয়া, বাড়ি কোথায়? বাড়ি আমার কাশীপুরে থাকি, আমার রঞ্জনডি বাড়ি। আমরা রাজনীতিটা তো বুঝি না একবার, তবে কমলাকান্ত হাসদাকে গত বছর থেকে এখন তোকে চিনিই নাই, এইটাই গল্প। উনি আমাদের যে 5 বছর বিধায়ক ছিলেন, ওনাকে চিনিও না, দেখিও না, চিনিও না মানে দেখানো না। দেখিও না। এলাকার উন্নয়ন কেমনি হয়েছে, ডেভেলপমেন্ট? ডেভেলপমেন্ট মোটামুটি ঠিকই আছে, উনি কিছু করেন না, ওনাকে দেখতে পাওয়া যায় না, তার জন্য বলছি। কারো মানুষের পাশেও আসে দাঁড়ায়? কখনো না, কখনো না, চিনিয়েই নেই, বলছি তো, ওনাকে চিনিও না, দেখিও না তো কমলাকান্ত হাসদাকে। এইবারে নির্বাচনে উনিও দাঁড়িয়েছেন আর সোমেন কুমার বেলচুরিয়া, হ্যাঁ, তো কি আশা রাখছেন? আশা আমরা কী করে বলবো, ওটা বলতে পারি না। তবে আমরা রাজনীতির লোক লই, অতএব আমরা এইসব নিয়ে অত চিন্তাও করি না। মানে ডেলি আনেন, ডেলি ডেলি আনি ডেলি খাই, সেটা ভোটের দিনে কেউ যদি পয়সা পায় কোনো দিকে কাজে তো চলে যাবো, ভোট নাও দিতে পারে। আমার কাছে ওইটাই আসল কি দাদা, মানে কোনো রকমের সংসার চললেই আছে। কোনো কোনো খাটি তবে সংসার চালায়, না খাটিলে পয়সা নেই। তো এই তো বেকার ভাতাও তা দিচ্ছে। বুড়াচ্ছি 40 থেকে 60 কিছু নাই, 40 থেকে 60 তো কিছু নাই, কি আছে 40 থেকে 60 কিছুই না। মানে কি হতে গেলে ভালো হয়? কিছুই না, না পড়ার ভরসা করবো না, খাটিয়ে যেমন কর্মসংস্থান পাই, এটাই দরকার, আর কিছু না। কর্মসংস্থান আমার free দরকার চাইছেন? নাই কিছু, কর্মসংস্থান চাইছেন তাই? ওইটাই চাইছি, আর কিছু না। কি নাম আপনার? সোমনাথ গোস্বামী, বাড়ি? ধানাড়া। জনতার দরবারে আমরা আপনার নিজের মতামত জানার জন্য আমরা হাজির হয়েছি আপনাদের সামনে বিধানসভা নির্বাচন, আর এই নির্বাচনে এলাকার উন্নয়ন এবং সর্বক্ষণের আপনার পাশে থাকার দলটি ও সেই দলের প্রার্থী নির্বাচন করুন। তাই আমরা আপনার কাছে আপনার মতামত নিতে হাজির হয়েছি। কাশীপুর বিধানসভার বিভিন্ন এলাকায় কারো কথা ভাতা নয়, চাকরি চাই, শিল্প চাই ও পরিবর্তন চাই। আবার কারো কথা লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে সর্বক্ষণের যে দল আমাদের পাশে থাকে সেই দলকেই আমরা দেখতে চাই। তাহলে শুনুন কে কি বললেন। আমরা চাইছি এবারে কমলাকান্ত হাসদায় আরো ঘুরে ঘুরে পুনরায় নির্বাচন করব, কারণ? পুনরায় আরো যেমন বিজয় হয়। কারণটা কি? কারণটা কি দেখুন, তৃণমূল তো কোনো কাজ করছে না, যা কিছু কাজ তো সব তো দাবায় রেখে দিচ্ছে। এই যে বিধায়ক যে কাজ পাওয়ার যোগ্য আছে তাকে তো কোনো দিচ্ছে না, তাকে তো কোনো সুযোগই দেওয়া হচ্ছে না, তাকে সবসময় এড়ায় রেখে দিচ্ছে। এই বিজেপি এলে আরো কর্মসংস্থান হবে, এই তো কোনো কর্মসংস্থান, এই তো খালি ভাতা করে তো দিনগুলো কাটা দিচ্ছে, এই তো খালি ভাতাই ভাতা, লক্ষ্মীর ভান্ডার, এগুলা দিয়ে সব কিছু তো মানুষকে বিভ্রান্ত করে রেখেছে। কাজের কিছু নেই, কর্মসংস্থান নাই। আমাদের চাই কর্মসংস্থান, যাতে মানুষ 365 দিন কাজ পায়, এইটাই বলার বক্তব্য। কি নাম আপনার? আমার নাম জিতেন পরামানিক। আপনার দেখতে চাইছেন সোমেন বেলচুরিয়া, কেন, কারণ কি? সবাই ওকে চিনে, আর তারপরে কমলাকান্ত হাসদা যে আছে ওকে তো কেউ চিনেই নাই ভালো করে, কে এমএলএ বটে বলে না, কারোর সাথে কোনোদিন বলেছে, কোনোদিন মিলিয়েছে। আর সোমেন বেলতে সবার সঙ্গে দাঁড়ায়, সবার জন্য আসে, ফোন করতে গেলে সব কিছু করে, সেই জন্য মানে সাহায্য সহযোগিতা পান? সব কিছু।
কমলাকান্তর থেকে কিছু না, মানে না, কোনো দেখাও পান? কোনো মেডিকেল প্রবলেম কোনো কিছু হতে গেলে তুমি বলতে আমাদের এখানে সব দিন দাঁড়ায় আছে। কী নাম আপনার? সাজিদ দাস, বাড়ি কোথায়? আদ্রা ডিভিসি। কি বলবো, এখন ব্যাপারটা থেকে যা কিছু দেখা যাচ্ছে সেটা পাল্টানোই দরকার। মানে পরিষ্কারভাবে পাল্টানো মানে কি, আগে তো 5 বছর বিধায়ক কমলাকান্ত ছিল, তো বিজেপিকে পরিবর্তন চাইছেন না তৃণমূলকে? কাকে চাইছেন পরিষ্কার মোদিবাবুকে মোদিকে চাইছে? যা দেখছি লোকাচারে হ্যাঁ, খবরে তো বিজেপিকে চাইছে কারণ? আমি সবাইকেই বলছি, আমি তো চুল কেটে খাই, হ্যাঁ তো চুল দাড়ি কেটে খাই, হ্যাঁ, আর বাকি আমার সেরকম কোনো সাপোর্টার আমি পাইনি, সেই জন্যই যেটার সাপোর্টার। তো বিজেপি এলে মানে কিছু পরিবর্তন হবে, সহযোগিতা পাবেন আশা করছি? বলা যাচ্ছে না, কে কী করবে বলা যায় না, এখন সমর্থন তাই যেটা ভালো হবে সত্যর পথে, আমরা সত্যের পথের পথে, আমরা অনেক কিছু সত্য দেখতে পাচ্ছি, সেই জন্যই আছি। সেই জন্য পরিবর্তন চাইছেন, হুম, বিজেপিকে চাইছেন। আমি একাই সাপোর্টিং করলে কি পরিবর্তন হবে? সবাই যদি হিন্দুরা এখানে আসে, একজোট হয়, তাহলে হবে। কি নাম আপনার? গণেশ প্রামাণিক। কি নাম? গণেশ প্রামাণিক, বাড়ি? মন্তড়িয়া।